কেউ নাই ভালো হবে তাই না? যত বড় মাছ একবারে খোদ দেশি পাকা রুই পাকা। আমাদের 5 কেজি 50 গ্রাম চালিয়ে যাও। এই জঙ্গলের মধ্যে কি করছে রে? পিকনিক মানে মজা, এই জায়গায় করতে হবে। দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি। আজকে আমরা একটা নতুন মাছের রেসিপি তৈরি করব। আমাদের সামনে এই যে দেখছেন একটা বড় দেশি রুই, এই দেশি রুইয়ের একটা রেসিপি তৈরি হবে। আমাদের সঙ্গে থাকুন, আনন্দ নিন, আনন্দ উপভোগ করুন। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটা আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন। বাবা রে রে, এবারে মাটি উঠছে নাকি? এইটুকু উঠলো কেবল। শাইন দেখ হলো নাকি খুঁড়া? দেখো দেখো, এই তো প্রায় হয়ে গেছে। ওই সুন্দর হয়েছে। আচ্ছা আর দিলি ভালো খোঁড়া হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, আকা খোড়া হয়ে গেছে। আচ্ছা আর একটা কথা, আমার আর একটা লোক তো দেখছি নি রে। ও আমার মিন্টু ভাই। হ্যাঁ। ও মিন্টু ভাইকে মিস করছে। মিন্টু ভাই অনেক কাজে ব্যস্ত তো। মিন্টু ভাই গেল না তো একবারও। অনেক দূর পাল্লায় জার্নিতে গেছে। না রাগ ডাক দেরিছে আবারও। না না রাগ না, ও সকাল 8টার সময় আমাকে ফোন দিয়ে জানিয়েছে যে ভাই আমি খুব ব্যস্ত, আজ উপস্থিত থাকতে পারবো না। ওকে মিস করছি। এখন যদি আমাদের সাথে অ্যাটেন্ড হইতে পারে শেষ পর্যায়ে, তাহলে আমাদের আলহামদুলিল্লাহ বলা দরকার। যে কষ্ট করে সে গাড়ির ওপরই আছে, খুব করছে, তাড়ার ওপর আছে। কোন দিকে তুই? বাবু জঙ্গলের ওরে এবার অত বড় জঙ্গলের মধ্যে কি করছিস? এই যে একটা মাছ খাইতে হবে তো, তাই কলার পাতা কাটি। ওরে এবার তো এই জঙ্গলের মধ্যে তুই একলা একলা যে ঢুকিছিস, তো সাহস কে রে? ওরে বাবু, মশার বেগে আর টিকতে পারবো না বাবু, আমাকে একটু ধরো। ওরে সবাই শিল বিলে তো থাকতে পারে ওর বইতে। না না, ওরে এবার মশা চাবুটে বাবু। বাবা বাবা, ওই জঙ্গলের মধ্যে একলা করে ঢুকছিস, খবরদার। অনেক দূর, বহুত দূর থেকে পানি আসছে, বহুত দূর। অনেক দূর থেকে আসছে আমরা। দূর থেকে পানি নিয়ে আসছে। ওই হাঁটতে 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 দেখি একটা বাড়ি, সেই বাড়ির ভিতর থেকে পানি। ইয়ে বাপু, ও অস্ত্র পাইলা কোথায়? কোপ দাও। ডিম ডিম আছে না কামরুল? ডিম আছে, এই যে ডিমের ছড়ি। এই যে কঠিন শক্ত গো। মাছে যে হাঁস হয়ে গেছে গো।
কামরুল, হুম। তাহলে এই এত বড় মাথা দিয়ে কি করবানি? এই মাথাটা দিয়ে একটা নতুন কিছু করবো, মুড়ি ঘন্টা ফুড়ি ঘন্টা করে ফেলবো নি। মুড়ি ঘন্ট খুব আমার প্রিয় জিনিস, মুড়ি ঘন্ট। ওরে তাই? বাবা, হেভি টেস্ট হবে তাহলে। তাহলে? আমার তো মুড়ি ঘন্ট পাইলে আর কিছু মানে ভালো লাগে না। মুড়ি ঘন্ট খুব, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খুব সুন্দর লাগে গো। বড় মাথা তো, হেভি শক্ত। মাছটা ধুয়ে নি। আরে বাবা, হেভি মাছ। মাছ ধরা শেষ ঝন্টু? দেখো দেখো কি চাকা, মাছ ধরা শেষ। আকা ধরে দিলাম। এই যে আমরা পেঁয়াজ ছুলছি এই রান্নার জন্য। কামরুলের যে পেঁয়াজ ছুলে দিয়েছে আমরা ছুলছি। এদিকে মফি কই? মফি ওদিকে। শাহিন মনে হয়। শাহিন কি কাজ করছো শাহিন? আরে আমি আকাশ ধরে যে কাল বৃষ্টি হয়েছে তো আজ। মফি কো মফি? ওরে বাবু, ও মনে হয় গাছে উঠে। ওরে দেখো দেখো দেখো। কি কোন দিক তুমি? এ দেখো কি করছো? পরির ব্যবস্থা। পরি? হ্যাঁ, সাবধানে পরি যাবে জিনিস। দেখা যাক, আমাদের পরির তো দরকার। হ্যাঁ হ্যাঁ, খড়ির দরকার মেলা করে ভাঙো, দিনে অ্যাক্সিডেন্ট করো না। বন জঙ্গলে খড়ি কত পাওয়া যাবে? আমার তো খড়ির দরকার আগে। খুব সুন্দর কাজ করিস, এখন নিয়ে আসি। আমি খালি জ্বালাবো। তুমি তো ছোট লুঙ্গি করতে পারলে গো। বাইন্দিছি, হ্যাঁ, বেটা ছেলে বান্দা বাইন্দিছি। আমি খেলো লুঙ্গি ছোট নাকি? না না, বান্দা আছে, বাঁশবেরি বান্দা। তা ভালো। কি গো মফি, কি করছো তুমি এর মধ্যে? এই দেখো আমাদের খড়ি ভাঙার স্টাইলটা দেখে নাও। এভাবে খড়ি ভাঙছো? হ্যাঁ, বিশাল কষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এই আরে, আরে বাবা, হেভি কাজ খড়ি ভাঙা। বনে নাইলে এটা ছাড়া তো উপায় নাই। অত দূর থেকে খড়ি আনা যায় না। যাও, ওই যে। যাও। ওরে বাপু, মাছ দিলে কামড় মারিছে। বাবা হরেক রকম পাগলেতে বেশ হইছে মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বছর শেষে চৈত্র মাসে বাবার মাজারে ফকির আসে। সেই ফকিরে আবার ভিক্ষাও করে। বছর শেষে চৈত্র মাসে বাবার মাজারে পাগল আসে। হরেক রকম পাগলেতে বসাইছে মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। হ বাবা। ও ঝুন্টু ভাই, ও এই মরিচ তো একটু চোখের দিকে একটু খেয়াল রাখো, যদি সিটটি পড়ে ভাই। আরে সমস্যা নাই, সাবধানে এসেছি। হ্যাঁ, সাবধানের মাইন্ড নাই। লবণ দিলাম, মরিচ দিলাম, হলুদ দিলাম, দিয়ে এটা আমরা 20 মিনিট মাখিয়ে এক জায়গায় রাখি দিব। লবণ, লঙ্কা বাটা, মরিচ বাটা, হলুদ, এটা হচ্ছে মাছের কাল্লা। এটি দিয়ে আমরা মুড়ি ঘন্ট বানাবো। এটাও 20 মিনিট মাখিয়ে রেখে দিতে হবে। এই ঝুন্টু, হ্যাঁ, এই আমি এটা সবে
নিজে নিজে কাজে ব্যস্ত, কামরুল কোন জায়গায় খুঁজি না শুধু কামরুলকে দেখতো কোন দেখতো কামরুলকে খুঁজি নাই কামরুলকে খুঁজি না কোন জায়গায় ও? গাছ বাতাড়ে বসে আছে না লুকিয়ে আছে কোন জায়গায়? ওদের কোন জায়গায় কামরুলকে খোঁজ ভালো করে খুঁজে আসি দেখি পাই কি ভোরের মধ্যে তো যাও আজ মুশকিল। হ্যাঁ এইটি কিটা ও এই যে ওই তো দেখ এই যে কামরুল দেখছি ও কামরুল কামরুল আরে ওদিকে আমরা কাজে মধ্যে আর তুমি এখানে ঘুমাইছো মানে ঘুমাইছে এ কোন দেশি কথা ওদিকে কাজে আমরা এরকম করে বেড়াইছো বাবা দর্শক আমি ঘুমাইনি একটু কাজে ফাঁকি দেওয়ার জন্য ওটার জন্য যে মাথা রাখিছি ওটা আমরা এখন ভাজি নেবো সেজন্য তেল দিয়ে দিলাম কড়াই তেল ঢেলে দিলাম তেল গরম হয়ে গেছে ঘন্টু তেল এই যে গরম তেল আমরা মাছ ছেড়ে দিলাম মাছটা সুন্দর করে ভাজার জন্য মাছের কাল্লা আর এই মাছের কাল্লা দিয়ে মুড়ি ঘন্ট করবো আমরা মুগের ডালের সাথে গরম পানির ভিতরে তেজপাত দিলাম, 2 দানা দারচিনি দিলাম, একটা এলাচ দিলাম। এটি এখন গরম পানি দিয়ে ফুটাবো। ফুটানোর পরে আমরা কাঁচা মাছ ওর মধ্যে যে সেদ্ধ করব। পানি ফুটে গেছে আমাদের 20 মিনিট আগে যে মাছ আমরা মাখি ঝুঁকি থুইছিলাম এখন দিব। এই মাছ এখন গরম পানির ভিতরে সাইডে দিয়ে দিলাম। কামরুলের পরে সেদ্ধ হয়ে যাবে এত সুন্দর সিদ্ধ করে রান্না হ্যাঁ হ্যাঁ সেদ্ধ করে রান্না এই পদ্ধতি তো এটা হলো মাছ সিদ্ধ করে আমরা বাংলার খাঁটি মানুষ খাঁটি রান্না করি এইভাবে দিয়ে রান্না করলে এই যে ভাজা পোড়া বেশি খেলে গ্যাসের প্রবলেম হয়, এগুলো আর হবে না। তাই নাকি হ্যাঁ মিনারেল খাবার মিনারেল খাওয়ার। এটা আমরা এখন আমরা ঢাইকি দিব 20 মিনিট পরে তুলবো। সেদ্ধ করার সময় মতো। মাছ সেদ্ধ হয়ে গেছে, আমরা এখন নামি ফেলবো। ঢালি দাও এবার পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, এই রান্নাটা ভিন্ন হবে তাই না কাঁচা মরিচ দিলাম, হলুদের গুঁড়া দিলাম, ধইরির গুঁড়া দিলাম। আমার হয়ে গেছে সেদ্ধ মাছ। আমরা এবার ঢালি দিলাম এই ঝাল হলুদের ভিতরে, ময় মশলা দিয়ে ঢালি দিলাম। মাছ হয়ে গেছে নামি ভালো আচ্ছা নামি জিরি ভাজা দিতে হবে। ঠিক আছে আরে কামরুল মাছের যে হেভি কালার হেভি সুন্দর আমরা মুড়ি ঘন্টার জন্য ডাউল দিয়ে দিলাম, মুগের ডাউল গরম পানির ভিতরে দিয়ে দিলাম। এখন সেদ্ধ করে নেব। এলাচ দারচিনি লবঙ্গ একসাথে দিয়ে দিলাম, তেজপাত দিয়ে দিলাম, কাঁচা ঝাল দিয়ে দিলাম, ঘন্টার জন্য তেল দিচ্ছি, পেঁয়াজ তেলে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, হালকা পরিমাণ জিরি দিয়ে দিলাম, সেদ্ধ ডাল দিয়ে দিলাম তেলে। এরপরে আমার মুড়ি ঘন্টা হবে এই ডালের ভিতরে রুই মাছের মাথা মুড়ি ঘন্ট করার জন্য ঢালি দিলাম। আমরা কড়া ঢেকে দিলাম দিয়ে এখন আমরা একটু বিনোদনে চলে যাবো। হাইরে জীবন হইলে মরণ কবরে শুইতে গেলে বালিশ পাইব না হাইরে বাবা হাইরে জীবন হইলে বাবা কবরে বাবা বালিশ
শুইতে গেলে মুড়ি ঘন্টা আমাদের হয়ে গেছে, এখন নামাও নামাও তাড়াতাড়ি নামাও, তাড়াতাড়ি বেলা চলে গেল। আস্তে 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 আস্তে। এই দেখো বাটিতে, এ দেখো পানি আছে। মুড়ি ঘন্ট তুলতে হ্যাঁ, সেই বড় মাছের মুড়ি ঘন্টা মাথা দিয়ে। হ্যাঁ 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 রে থাক থাক এই কিন্তু ওরে বাবা রে, কি সেন্ট গো, সেন্টে তোমার নিশা বাতি গেল খাওয়ার জন্যে। কামড় কি খাওয়া খাবি না। বাবা বাবা, আরে এবার এটি মাছের মাথা। নাও নাও নাও। আরে মাছের চাকা রে, এই আমার নাকি একটু বেশি খাইতে হবে কিন্তু, আচ্ছা, আমার কিন্তু পেট বড়, মেলা লাগবে খাইতে। আরে বাবা রে, কয় কেজি ছিল মাছ? কেরম হয়েছে ঝুলতু? মাছের কি হাত গো? আসলে বাবু 5 কেজি ওজনের মাছ। হেম ঝাল। কেমন লাগছে? হেভি ইন্টারেস্টিস, হ্যাঁ হেভি ইন্টারেস্টিস। ইংরেজিতে বলে না ইন্ডাস্ট্রিজ নাকি ইন্টারেস্টিস, ইন্টারেস্টিং। ইন্টারেস্টিস। আরে মাথা হেভি ইন্টারেস্টিস হয়েছে, হেভি ইন্টারেস্টিস। কোনটা তুই কোনটা খাবো গো? মুড়ি ঘন্টা তেমন হয়েছে। আচ্ছা, আর মিন্টু খুব মিস করবি, খাইছো ভাই? মিন্টু খুব মিস করবি না। আমার এই মিন্টু ভাইয়ের কথা খুব মিস হয়েছে, সে আমাদের মাঝে উপস্থিত থাকতে পারে না। নাই। মিন্টুর খাওয়াটা আমি খাই নেব, তোমরা টেনশন করো না। এই বাবু, তুমি মিন্টুর কি তোমার কি 2 মুখ মিন্টু খাওয়া খাবা? ও খাই ভালো, দেখো একবার খাইতে। এই, প্রিয় দর্শক, আমরা আজকে সারাদিন অনেক এনজয় করেছি। আমরা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, মুগের ডাল সহ ভাত, মাছ সিদ্ধ করি, তারপর আবার রান্না করেছি। আমাদের রেসিপিটা নতুনভাবে তৈরি করা, তবে আমরা অনেক টেস্টি খাবার খেলাম, খুব সুস্বাদু হয়েছে, খুবই ভালো হয়েছে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। এখানেই শেষ করছি। খোদা হাফেজ, ধন্যবাদ। শেয়ার করবেন, শেয়ার করবেন। এই ফাঁকা ফিকে বসিনি, কেউ নাই কো। খবরদার না। বাপুরে।